বাজার অনেক বেশি, গলিতে গলিতে আপনার পানি এইবারে বাড়া না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা কাওরন বাজার, পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আপনারা কিন্তু চালচিত্র দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু ঢাকা শহর প্রচুর বৃষ্টি হওয়াতে কেনা বেচা নেই, তারপরে দাম কিন্তু বাড়ছে। এভাবেই থাকবে কিনা আরো বাড়বে কিনা প্রত্যেকটা বিষয় নিয়ে আরবদের সাথে কথা বলেছি, বাজার বিশ্লেষণ করেছি। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আজকে শ্যামবাজারে যাওয়ার আশা ছিল, কিন্তু বন্যার মতো পরিস্থিতি হওয়াতে ব্যাক করে এখন কারণ বাজার ভিডিও নিচ্ছি। আজকে দেখবো এখানে কেমন বাজার যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? জি ভালো। ভালো আছেন? আপনাদের বেচা বিক্রি কি ভালো কি করছে? বেচা বিক্রি আজকে কম হয়েছে, সকাল থেকে বৃষ্টি, এই কারণে বেচা বিক্রি করতে পারিনি। কিন্তু কালকের চাইতে আজকে দাম তো বাড়ছে। কালকে থেকে দাম বাড়ছে, কিন্তু বৃষ্টির কারণে আপনার বেচা বিক্রি তেমন হয় নাই। রাস্তাঘাটে আপনার পানি, আমাদের বাজারেও পানি ঢুকে গেছিল। আপনাদের বাজারেও পানি ঢুকে গেছে না? ভিজে গেছে, হ্যাঁ। আচ্ছা, তার মানে এই জন্যই মানে আবহাওয়া খারাপ, পেঁয়াজ আমদানি করতে কস্টিং বেড়ে যাচ্ছে, এই জন্য দাম বাড়ছে। পেঁয়াজ, দেশি পেঁয়াজের এখন আমদানি কমে আসছে। আর ইন্ডিয়ান এলসি পেঁয়াজ দাম আমদানি বেশি হইতেছে, কিন্তু দাম তো বেশি, পরিমাণে কম। হ্যাঁ, আরো বেশি আমদানি হইলে আপনার বাজারটা কমতো। যে পরিমাণ আমদানি হইতেছে এটা আপনার ঢাকা আহামরি আপনার আসতেছে না, ওই বর্ডারে এগুলা ওদেরই লাগে। তার মানে কি পেঁয়াজের দাম বাড়বে এইভাবে মনে হচ্ছে? আর কমার সম্ভাবনা খুব ক্ষীণ। আন্দোলন ভারত বাদে অন্য অন্য দেশ থেকে যদি আমদানি করে তাহলে সম্ভব। ভারতের দাম তো বেশি, অন্যান্য পেঁয়াজের দাম তো আরো বেশি। ভারতই তো পাকিস্তান বারবার পেঁয়াজের দাম আরো বেশি হয় আমাদের পেঁয়াজের মতো যেহেতু না। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করছেন কেমন, আর হাটে কেমন যাচ্ছে? আজকে হাটে বাজার আপনার 4200 থেকে 4400 গেছে। 4200 থেকে 4400। প্রথমে নাকি 4200 4300 ছিল, পরে 100 বাড়িয়ে গেছে। হ্যাঁ, বাজার বেশি, আমদানি নাই, বৃষ্টি, গ্রামেও বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। হাটে মাল আমদানি কম হয়েছে। মনে হচ্ছে বৃষ্টি আরো হবে, পরিবেশটা এমনটি মনে হচ্ছে নাকি? আরো 2-3 দিন বৃষ্টি হবে, আবহাওয়া অফিস যেটা বললো এটাই বলে দিচ্ছে। আজকে মানভেদে আপনারা পেঁয়াজ কেমন বিক্রি করছেন এই কারণ বাজারে? পেঁয়াজ আজকে আপনার 100 থেকে 110। এই পিছনেরটা কি কত বিক্রি করছেন? পিছনের এই মালটা রাজবাড়ী সোনাপুরের মাল, এটা বিক্রি করতেছে আজকে 107 টাকা 8 টাকা। 107 8 টাকা সোনাপুরের মাল। আর এখান এই মালগুলো কোথাকার? এটা রাজবাড়ী বহরপুর। এটা কত বিক্রি করছেন? এটা 106-7। 106-7। আর এই সাইডে তো পেঁয়াজ মাশাআল্লাহ আছে, কত এগুলো? এগুলোও ভালো পেঁয়াজ, এটা আপনার মাগুরার পেঁয়াজ। এটা আজকে আপনার 105 টাকা 4 টাকা। 105 টাকা 4 টাকা। আর কি পেঁয়াজ রাখছেন? মূলত এইগুলো আছে, আর 100 টাকা আছে একটা ওই সাইডে। ওই সাইডে আছে। কোথাকার মাল এটা? ওই সাইডে। কোথাকার মাল এটা আপনার ময়মনসিংহ ভালুকা। ময়মনসিংহ ভালুকার পেঁয়াজ যাচ্ছে 100 টাকা। আর পাবনার পেঁয়াজ যাচ্ছে কত এই কারণ বাজারে? পাবনার পেঁয়াজ আজকে আপনার 110 8-10 টাকাই। 10 টাকাই। তার মানে বাজার অনেক বেশি, কিন্তু আপনার বৃষ্টি হওয়ার কারণে বেচা বিক্রি কম। গলিতে গলিতে আপনার পানি, হ্যাঁ, মানুষের একটু ভোগান্তিতে আছে, এই কারণে আসতে পারতেছে না। আপনার পিছন সাইডে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পেঁয়াজ, এলসি পেঁয়াজ। এগুলো যাচ্ছে আপনার আজকে 98-100 97। নাসিকের মালটা খুব ভালো, এটা 98-100 পেঁয়াজ খুব ভালো। পেঁয়াজ খুব ভালো। আপনি কি মনে করছেন পেঁয়াজের দাম আরো কিছুটা বাড়বে মনে হচ্ছে নাকি? পেঁয়াজ আপনার দেশি পেঁয়াজের আমদানি নাই, হাটে ঘাটে আমদানি যদি থাকে তাহলে বাজার আরো বেড়বে। হ্যাঁ, এখন সরকার যদি সাধারণ জনগণের আনে, আরো অনেক আনতে হইব, ভরপুর আমদানি হইতে হইব, তাইলে বাজার একটু কমবে। ইন্ডিয়ারই তো বেশি চাহিদা এখন এই মুহূর্তে। ইন্ডিয়ান চাহিদা আছে, দাম যেটার কম ওইটাই চাহিদা বেশি হইবে। হ্যাঁ, এটাই আর কি, এখন সরকারকে ভাবতে হবে। দেশি থেকে ইন্ডিয়ানের দাম একটু কম আছে, এই কারণে এখন যদি ইন্ডিয়ান আপনার বেশি করে আমদানি করতে পারে তাহলে বাজারটা সহনশীল 190 এর ভিতর থাকবে। তা না হলে আপনার 150 টাকা হয়ে যেতে পারে, বলা যায় না। পেঁয়াজের বাজার আস্তে আস্তে বাড়বে এইভাবে যদি চলতে থাকে, আমদানি কম থাকলে আরো বাড়বে। আচ্ছা, আজকে ঢাকা শহর বিভিন্ন বাজারে কেমন যাচ্ছে? আপনাদের মতোই যাচ্ছে? একই বাজার। হাটে ঘাটে যে বাজার, ওই অন্য বাজার 1-2 টাকা ডিফারেন্স। 1-2 টাকার ডিফারেন্স চলছে। তার মানে বাজার বাড়ছে, কালকের চাইতে বাড়ছে আজকে 5 টাকা 4-5 টাকা বেশি। 4-5 টাকা বাড়ছে। একটু ঠিকানা যদি বলতেন। আমাদের এটা মেসার্স মিনহাজ বাণিজ্যালয়, কারণ বাজার 43 নং আড়ত,
মোবাইল নাম্বারটা দিবেন ভাইজান? পরিচালনায় খলিলুর রহমান খলিল। এই মোবাইল নাম্বারটা দেন না আপনার? মোবাইল নাম্বার দিলে তো অনেকে ডিস্টার্ব দেন, একটু দেন। 01715294359। ভাইজান কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন না? বেচা বিক্রি হালো কি কেমন? পেশা বিক্রি বৃষ্টির জন্য একটু কম, তারপরে মাশাআল্লাহ টুকটাক। মাশাআল্লাহ হচ্ছে। দাম তো বাড়ি গেছে কালকে চাইতে 4-5 টাকা। দাম তো বাড়বি, এখন তার পিস খেতে হইতেছে না, যেটা স্টকে আছে ওইটাই বেচতেছে, কেমনে সে কমে আসতেছে। তাই এলসিবিজির দামটা কম থাকলে একটু কমতো, এলসিবিজির দাম তো কম না, এলসিবি 92 টাকা পড়তায় পড়ে। বিক্রি হচ্ছে কত এই কারণ বাজারে? কারণ বাজারে এলসি বিক্রি হইতেছে 95 থেকে 98। 95 থেকে 98। ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেশি হওয়ার জন্য দেশি পেঁয়াজের দাম বেশি, হ্যাঁ না বৃষ্টি বাদল হওয়ার জন্য বেশি? হ্যাঁ, না বৃষ্টি বাদল বুঝে না, বৃষ্টি বাদল দিলে ওই বাড়া না ওটা, এই বারে বাড়া না। না। আজকে হাটে যাচ্ছে কেমন, এখানে যাচ্ছে কেমন? হাটে 4142 টাকা মন্তর করছে। 4300 না গিয়েছে? হ্যাঁ 4200 গেছে, 4300 বাজার না, হরহর বাজার 42। সেই অনুপাতে আজকে কত বিক্রি করছেন আপনারা এখানে? 42 টাকা কিনলি, পরে হইলো 109 টাকা। 9 টাকা। আজকে বিক্রি করছেন কত এখানে? আজ বেচতেছি আমরা, কালকের কিনা ছিল ওই আপনার 105, 4-5 পড়ছে, আমরা 5, 6, 7 বেচতেছি। আচ্ছা, আর এই যে এলসি পেঁয়াজের খবর কি, এটা কত বিক্রি করছেন? ওই 95 থেকে কলাম 88, 88 98 টাকা বিক্রি করছেন। আর এটা কোথাকার পেঁয়াজ এটা? ওটা আপনার হাইব্রিড, কত বিক্রি করছেন? ওটা আপনার 105, 6। 105, 6। আর আসলটা কত বিক্রি করছেন পাবনা? ওই 105, 6। 5, 6। পাঁচাই কিন্তু 10 বিক্রি করছে শুনছি। হ্যাঁ। আর এটা কি জিটকার মাল নাকি? ওটা মানিকগঞ্জ, মানিকগঞ্জ 105, জিটকা। 6। 5, 6। মানিকগঞ্জ একটা 6 দিবেন তো নাকি? আচ্ছা, আর এই ফরিদপুরের মাল কত? ফরিদপুর মাল আমার কাছে নাই, ফরিদপুর মাল অথবা 100 টাকা থেকে 102-3 টাকা। 2-3 টাকা মানে নিমটা হ্যাঁ, আলোটা তো দাম ভালোটা 102-3 টাকা, 2-3 টাকা। আর নিমটা 100 টাকা। ওই সামান্য 3টা 4টা এবার খুব তাই? একটা বেশ কম না, আর সব পেঁয়াজের দামই 100-র উপরে। 100-র উপরে। কালকে কি 10 হয়ে 12 হয়ে যাবে নাকি কারণ বাজারে? বলা যাইতেছে না, কাঁচা মাল একটু খালি কম, আমরা বেঁচে আলামানি লস দেও, চালান বাঁচাও। তাই বেচা কেনা আজ কম হয়েছে, কাল যদি আর একটু কম হয়, না খাই বেচা লাগবে না। আর যদি বাজার ভালো হয় তাই মানুষ তো কিনতে পারেনি, কালকে আসবে, আপনি টেনশন করেন না। না, আসবে ভাইজান, ঠিক কালকে আছে। আসবে, কালকে মানুষ কিন্তু খাবে। না, ঠিক আছে, আসবো, যার প্রয়োজন দরকার হে নিছি, দর হোক বৃষ্টি হোক, মনে হচ্ছে পেঁয়াজের দাম আরো বাড়বে। দরকার সে নিচেই। আর যার প্রকৃত খুব একটা দরকার না, হে হয়তো নেয় নাই, কাল আসছি। এই যে পেঁয়াজের বাজার 100 টাকা থেকে 105-10 পর্যন্তই থাকবে, মনে হয় এর উপরে হবে না। যখন এলসি দেখা গেছে, এলসি 92 টাকা পড়তা, 95-96 বিক্রি করতেছে, এলসি আর দেশি 10 টাকা ডিফারেন্স। হ্যাঁ, এই যে এলসিপিএস কারণ বাজার প্রচুর দেখতে পাচ্ছি আজকে, দেখা যাচ্ছে প্রচুর না, ওই 2 গাড়ি না, মোটামুটি 2 গাড়ি নামছে এখানে, এক সাইড আছে, 2 সাইড আর গাড়ি এই সাইডে আছে। ওই সাইডে আছে আছে আর কি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। মানে এক গাড়ি ছিল না, 4-5 গাড়ি নামছে, 4-5 গাড়ি কারণ বাজারে নামছে। এই জন্যই খুব একটা বাইরবেন না বাজারটা, হাটের বাজার যত একটু থামো, এলসি দিয়ে একটু থামা রাখবেন। আচ্ছা, ওই 100-র উপরেই থাকবে, নিচে নিয়ে বাজার। নিচে হইব না। পেঁয়াজের বাজার থেকে কারণ বাজারে আলু পট্টিতে নিয়ে আসলাম, যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বেচা বিক্রি কি অবস্থা? আছে, ভালো আছে। আছে, ভালো আছে। দাম বাড়ছে নাকি শুনলাম? দাম বাড়ে না, আগের দামই আছে। আগের দামই আছে। আগের দামই আছে, তাহলে তো ভালো। আজকে কোনটা কেমন বিক্রি করছেন? একটা চলতেছে 50, একটা 48। এইটা 50, সাদাটা 50, সাদাটা 50, লালটা 48। লালটা 48। আর এই বড়টা কত বিক্রি করছেন? বড়টা চলতেছে 52 টাকা। 52 টাকা বিক্রি করছেন। এটা তো কোথায় পেঁয়াজ আলু? এসব বগুড়ার। বগুড়ার আলু। রাজশাহী আলুর কি খবর? রাজশাহী বগুড়া একই বলা হয়। একই বলে। আর বিক্রমপুরের আলুর কি খবর? বিক্রমপুরের আলু আছে বাজারে, কেমন যাচ্ছে? আছে, চলছে, কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি চলছে। বিক্রি হচ্ছে কত? এই 48, 47। 48, 47। তার মানে আলুর বাজার আপনার দৃষ্টিতে ঠিকই আছে, প্রায় মাসখানে। আলুর বাজার ঠিক আছে, এই রেটে ঠিক আছে, কিন্তু বাজার অনেক বেশি। 48টা 50টা বাজার দিলে অনেক বেশি না পাইকারি বাজারে? হ্যাঁ, এটা খুচরা কাস্টমারের জন্য অনেক জটিল হয়ে যায় না, দেশের জন্য তো জটিল। 50 টাকা আলুটা পাইকারি হইলে এলডার 5 টাকা খরচ আছে। এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হতে কি আলুর দাম বাড়ছে মনে করছে? এই বৃষ্টিতে আলুর দাম ওই বগুড়াতে 100 টাকা বাড়াইতেছে,
আবার সূর্য ভালো হলে একটা কমাইতেছে, মানে 48-50ই চলছে এই মাস পুরো। 48 পর্যন্ত 52 পর্যন্ত চলছে। আচ্ছা। তার মানে বাজার এখন তারপরেও এটা স্থির বলা চলে না অনেকদিন হলো কন্টেনার এই 2 মাস ধরে এই রেট চলছে। বেচা বিক্রি হচ্ছে তো নাকি? আলহামদুলিল্লাহ ভালো। এখন তো বৃষ্টি বাদল হচ্ছে, তারপরে বেচা বিক্রি হচ্ছে। দাম কি বাড়ছে না কমছে ভাইয়া? দাম কোরবানির থেকে কোরবানির এই পর্যন্ত একই দামে একভাবেই আছে দাম। কিভাবে আছে? হ্যাঁ। আচ্ছা, এই যে মরিচ কত করে বিক্রি করছেন এগুলো? মরিচ আছে আপনার হলো 400 টাকা। 400 টাকা কারেন্ট মরিচ। হ্যাঁ এটাই কারেন্ট। আর এইটা দেশিটা আছে 280 থেকে 300 টাকা। 280 থেকে 300 টাকা। আর অফ হোয়াইট রসুনের খবর কি? অফ হোয়াইট রসুন ভালোই, রসুন অফ হোয়াইট আছে হলো 170 টাকা। 170। আর হোয়াইটটা যাচ্ছে কত? হোয়াইট নাই, হোয়াইট White বাজার নেই। আউট। বাজার আউট। হ্যাঁ। আর এই আদার খবর কি? চায়না আদার খবর? চায়না আদা পাইকারি বিক্রি করতেছে আপনার 270 টাকা, 75 টাকা, 75 টাকা। হ্যাঁ। আর কি কি আছে আদা? আর আছে আপনার এই চায়না চিকনটা, এই চিকনটারে কত বিক্রি করছেন? ওটা আছে আপনার 280 টাকা। 280 টাকা। আর জিরার বাজার কি আগের মতোই? না জিরা বাজার হ্যাঁ 750 টাকার মধ্যেই আছে। 750 টাকার মধ্যে আছে। হ্যাঁ। আর এই যে অভাঙা হলুদ? আমার হলুদ আছে আপনার 350 আছে, খাগড়াছড়ি পাহাড়ি যেটা ওইটা। আর নাটোর আছে 380 টাকা। আচ্ছা। আর ইন্ডিয়ান আছে 350 টাকা। বাজার মানে সহনীয় বলা হ্যাঁ চলে। বাজার একভাবেই আছে। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।